ব্যাঙ্গালোরে পুজো দিতে গিয়ে এরকমটা হবে আমি সত্যি ভাবতে পারিনি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দিনটা ছিল শিবরাত্রির দিন কালকে। তো আমরা যেহেতু বাইরে থাকি সেই কারণে এখানে আশেপাশে একটা মন্দিরে এসেছিলাম পুজো দিতে। তা এতটা ভিড় হবে সত্যি আমি ভাবতে পারিনি। সবথেকে বড় কথা হচ্ছে শিবের মাথায় জল ঢালতে দেয়নি, যেহেতু আমি দুধ নিয়ে গিয়েছিলাম মাথায়, বাবার মাথায় জল ঢালবো বলে। দেখো এখানে একটা মন্দির মানে ঠাকুর আছে, সেই ঠাকুরটা কিন্তু একদম বন্ধ করে রেখেছে। ওখানে কোনো রকম দুধ ঢালতে আমাদেরকে দেয়নি। একটা লাইন থেকে আমাদেরকে নিয়ে গিয়েছে আর একটা লাইন থেকে আমাদেরকে বার করে দিয়েছে। মানে এতটাই লোক হয়েছে। আর সত্যি কথা বলতে ভিতরে ঢুকে আমরা শুধুমাত্র গিয়েছি, গিয়ে ঠাকুর প্রণাম করে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। শিবের মাথায় কিন্তু জল ঢালতে আমরা পারিনি। তারপর বাইরে এসে দেখলাম এখানে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, সেখানে সবাই জল ঢালছে। তো সেখানে গিয়ে আমরা ফাইনালি জল ঢাললাম। কিন্তু সত্যি কথা বলতে এখানে এত ভিড় ছিল যে ভালোভাবে পারিনি। তারপরে আমরা ভাবলাম যে চলো, আমাদের কাছে তো আরও অনেকটাই দুধ আছে, বেশি করে আমরা ঢালতে পারিনি। তাই আমরা আবারও অন্য একটা মন্দিরে চলে আসলাম। তো সেখানে অনেকটাই ফাঁকা ছিল। তো সেখানে গিয়ে আমি ভালো করে মনের মতো করে পুজো দিয়েছি। ফার্স্ট কিন্তু আমি শিবের মাথায় জল ঢেলেছি, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি যেহেতু অনেক লোক ছিল। সামনে তোমরা দেখতে পাচ্ছ ওইখানটা শিবের মাথায় জল ঢেলেছি, অনেক ভালোভাবে ঢেলেছি। আর কোনো রকম অসুবিধা হয়নি, কারণ এখানে ভিড়টা খুব কম ছিল এই মন্দিরটায়। ওই মন্দিরে যেহেতু অনেক বড় শিখেছে এই জন্য ওখানটায় বেশি লোক ছিল। এখানে দেখো আমি খুব শান্তিতে পুজোটা দিয়েছি। সত্যি লাস্ট এই মন্দিরটা না আসলে আমার মনে সত্যি শান্তি পেতাম না, কারণ ওখানে এত তাড়াহুড়োর মধ্যে পুজো দিয়েছি। তো আর তোমরা কে কে ব্যাঙ্গালোরে এরকম শিবরাত্রি পালন করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমার বড়মশাই একটু প্রণাম করে নিল। তো তোমরা কে কে এই মন্দিরটা চেনো বা এই ব্যাঙ্গালোরে কে কে শিবরাত্রি পালন করেছো জানিও। যেহেতু আমি বাইরে থাকি সেই কারণে কিন্তু আমি পরে পুজো দিতে পারিনি। তো এখানে সিম্পল মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো দেখো এখানে এই মন্দিরটা আমি একটু ঘুরে দেখছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম এই মন্দিরটা এসেছি। তো মন্দিরটাকে ঘুরে দেখছিলাম আর একটু ফটো উঠছিলাম, কারণ ওই মন্দিরটা এতটাই ভিড় ছিল যে আমরা একটা ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি ভালো করে। তাই এই মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল, সেই কারণে আমরা একটু এখানে ভালোভাবে বসে, দেখো দুজন আমরা কী করছি, একটু ভালোভাবে বসে গল্প করছিলাম, ফটো উঠছিলাম, এইসব করছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে। তবে আমার একটা জিনিসে মাথা গরম হয়ে গেছিলো, দেখো তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে? এখানে দেখো আমার বর্মশাই প্রসাদ খাচ্ছে আর এখানে খেলা দেখছে। এতটাই মাথা গরম হয়ে যাচ্ছিলো আমার, ওর খেলাটাই সব কিছুই এত খেলা দেখার পাগল। তোমাদের কার কার বর এরকম খেলা দেখতে ভালোবাসে আর এরকম খেলার পাগল আমাকে একটু জানাবে। তো সবাই ভালো থেকো, বাই।